আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতদিনের ভিডিওতে আমি বারবারির অ্যাকুইফোলিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা বেশ অনুপ্রাণিত হয়েছেন এবং আমাকে জানিয়েছেন, নোট করেছেন, ব্যবহার করবে বলেও জানিয়েছেন। আজকের এই ভিডিওতে বারবারিস অ্যাকুইফোলিয়ার ৭ টা আপনার ইউনিক সিম্পটমস আমরা আলোচনা করব। যে আলোচনা করার জন্য রেপার্টরি অ্যাপসের আমি সাহায্য নিচ্ছি, সেটা হলো জমিও হোমিওপ্যাথি। অত্যন্ত দারুণ একটা। প্রথমে আমরা ফার্স্ট রুব্রিক্স যেটা দেখব সেটা হচ্ছে হেড চ্যাপ্টারে যেতে হবে। হেড চ্যাপ্টারে গিয়ে রুব্রিক্স দেখতে হবে আর ইউ। দেখেন ৩টা অক্ষর লিখতেই ইরাপশান চলে আসছে। ইরাপশান কোথায় হয়েছে? মাথায় হয়েছে। ইরাপশান কোথায় হয়েছে? মাথায় হয়েছে। এক্সটেন্ডিং, ইএক্স টেন্ডিং ডাউনওয়ার্ড, এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা মাত্র ঔষধ দেওয়া আছে, এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড। আমরা রেকর্ড করলাম। নেক্সট রুব্রিক্স যেটা দেখতে হবে সেটা ওই হেড চ্যাপ্টারে, কিন্তু রুব্রিক্স দেখতে হবে হলো পেইনের আন্ডারে। পেইন, পেইন নিলাম। ধরনটা কেমন? ক্র্যাম্পিং পেইন, CRAMPING, পেইন ক্র্যাম্পিং, CRAMPING। এই যে ক্র্যাম্পিং কোথায় হচ্ছে? ফরহেড, কপালে হচ্ছে, FOR ফরহেড। এক্সটেন্ডিং টু অক্সিপোর্ট, এক্সটেন্ডিং টু অক্সিপোর্ট, এক্সটেন্ডিং টু নোজ, ভার্টেক্স, জ, আই দেওয়া আছে। আমরা অক্সিপোর্ট নিলাম। ফোর্থ গ্রেডের সিমটমস, যেহেতু কমপ্লিট রেপার্টরি থেকে দেখাচ্ছি, একটা মাত্র ওষুধ দেওয়া আছে, কি? বারবারিস অ্যাকুইফোলিয়া। নেক্সট যে রুব্রিক্সটা পাবো ইউনিক সিমটম, সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে কিডনিতে। কিডনিতে যাওয়ার পরে সেখানেও পেইন বলে একটা রুব্রিক্স আছে, সেটাই আমরা দেখব। পেইন নিলাম। কোথায় হচ্ছে পেইনটা? কোথায় হচ্ছে? রিজিয়ান অফ বলে একটা রুব্রিক্স আছে, REGION, রিজিয়ান অফ। কোন পাশে? কোন পাশে হচ্ছে? UR, ইউরিনেশন, রিজিয়ান অফ, কিডনি পজিশনে, রিজিয়নে পেইন হচ্ছে কখন? ইউরিনেশন ফ্রিকুয়েন্ট উইথ, ইউরিনেশন ফ্রিকুয়েন্ট উইথ ওষুধ কি? বারবারিস অ্যাকুইফোলিয়া। একটা মাত্র ওষুধ। এই রুব্রিক্সের দাম কিন্তু অনেক, লক্ষণের মূল্য কিন্তু অনেক। সেকেন্ড গ্রেডে আছে বারবারিস অ্যাকুইফোলিয়া। নেক্সট হচ্ছে টেস্টে যাব আমাদের। টেস্ট বলে একটা চ্যাপ্টার আছে, আমরা টেস্ট খুঁজতেছি। CH, কই, চেস্ট, চেস্ট, এভাবে আমাদেরকে খুঁজতে হবে। নতুন যারা, তাদেরকে এভাবে আমাদেরকে কি করতে হবে? টেস্টের মধ্যে গেলাম। আচ্ছা, ধরেন আপনার চোখের মধ্যে চেস্ট বললো না, তাহলে এই যে এখানে সার্চ বক্সে গিয়ে আপনাকে CHEST লিখতে হবে। তাহলে এই যে চেস্ট চলে আসলো। চেস্ট আসার পরে এখানে একটা রুব্রিক্স দেখতে হবে, হিটেড বা হিট, HEAT, হিট, গরম হচ্ছে। কেমন? জ্বালাযুক্ত, বার্নিং। কোথায় হচ্ছে? লোয়ার লাং, লোয়ার লেফট। আপনার যে ফুসফুস আছে তার ঠিক বাঁ দিকের নিচের দিকে, বাঁ দিকের নিচের দিকে একটা মাত্র ওষুধ কি দেওয়া আছে? বারবারিস অ্যাকুইফোলিয়া। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হলো ব্যাকে। ব্যাকে আসলাম। ব্যাক, এই পেছনের গল্প একদম কক্সিস পর্যন্ত তা বলা আছে, সবই ব্যাকের মধ্যে বলা আছে। আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে একটা রুব্রিক্স দেখব পেনের আন্ডারে।
পেন, মোশন, MOTION, মোশন, মোশন, অ্যাগ্রাভেশন নিলাম। এরপরে দেখেন সাবরুব্রিক্স আছে প্রলং, আছে না? মোশন, প্রলং, তখন আপনি দীর্ঘ সময় নড়াচড়া করছেন, ব্যথা হচ্ছে, তখন বারবারেজ অ্যাকোফোলিয়া আছে। আবার ব্রানিয়া আমরা এখানে কাজ করতে পারি, কিন্তু এখানে এটা কি একটা ইউনিক সিমটমস। কি সিমটমস? ইউনিক সিমটমস, কেটে দিলাম। তারপরে আমরা এক্সট্রিমিটিস বলে একটা চ্যাপ্টার আছে, এক্সট্রিমিটিস চ্যাপ্টারে TING, টিংলিং অর পিকলিং, টিংলিং অর পিকলিং, টিংলিং অর পিকলিং কোথায় হচ্ছে? এই যে এখানে ফর আর্মস, FORAM, ফর আর্মস। কোন দিকে? আউটার্স, আউটার্স, আলনার দিকেও না, হ্যাঁ, ও সরি, ফর আর্মস, এই যে এটা তো আর্মস, এটা হলো ফর আর্মস। আলনার দিকেও না, কোন দিকে? আউটার্স। একটা মাত্র ওষুধ, দেখতে পাচ্ছেন তো? এরপরে আমরা চলে যাব লাস্ট রুব্রিক্স, স্কিনে আসলাম। স্কিনে এসে ITCHING লিখলাম, ইচিং, SPO, সরি এক জায়গাতেই হয়ে গেছে, ইচিং। স্পট বলে একটা রুব্রিক্স আছে, SPOT, স্পট কোন জায়গায়? এক্সটেন্ডিং টু হোল বডি, ইচিং স্পট একটা জায়গায় হচ্ছে, ওইখান থেকে চুলকাইতে 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 পুরা বডি ছড়ায় গেল। আপনি সালফার, সরিনাম, এটা সেটা দিয়ে একটা অস্থির, কিন্তু একটা ইউনিক সিমটমস হচ্ছে বারবারিজ অ্যাকোফোলিয়া। আমরা এই রুব্রিক্সটাও নিলাম। তাহলে মোট রুব্রিক্স দাঁড়ালো কয়টা? 7টা। 7টা রুব্রিক্সের কয়টা মাত্র ওষুধ? একটা মাত্র। 7টা রুব্রিক্সের একটা মাত্র ওষুধ। আমি গত দিনের গ্লোবাল হোমিওপ্যাথি স্টাডি গ্রুপে বলছিলাম, দেখেন রেপার্টরি হলো একটা গাইডস। কি গাইডস? আমি এখান থেকে খুলনা যাব, তো খুলনায় আমার সহকারী বা গাইডস আছে। এখন আমি আমার নিজেকে ভুলে যদি গাইডসকে সব কিছু দিয়ে দিই, তাহলে কিন্তু ও আমার ব্যক্তিগত বিষয়েও হস্তক্ষেপ করতে পারে, পারে না? ঠিক ঠিক তেমনি আপনি ম্যাটেরিয়া মেডিকাকে ভুলে, আপনি আপনাকে ভুলে সম্পূর্ণ নির্ভরশীলতা যদি রেপার্টরির উপরে বা এই ধরনের সফটওয়্যার উপরে করেন, তাহলে ওই যে আপনার গাইড যে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে শুরু করলো, ফলে আপনার বিপদ হবে, ঠিক ওই রকম বিপদটা এখানেও ডেকে আসবে বা আসবে। সেজন্য রেপার্টরি হবে আপনার একজন গাইডের মতো। আপনি কয়েকটা রুব্রিক্স দিয়ে প্রয়োজনীয় কিছু মেডিসিন সামনে আসবে, এবং ওই মেডিসিনগুলো থেকে আপনার বিচক্ষণতার দ্বারা রোগীর কেস টেকিংয়ের ওপর ভিত্তি করে আপনি ঔষধ প্রেসক্রিপশন করবেন, রোগী ভালো হবে। এর থেকে চূড়ান্ত কথা আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। তাই আমি সবসময় বলি, ম্যাটেরিয়া মেডিকাকে পড়তে হবে রেপার্টরিক্যাল স্টাইলে, যেন রেপার্টরি আর ম্যাটেরিয়া মেডিকা দুটোকে বুঝতে ভুল না হয়, দুটোকে বুঝতে ভুল না হয়, দুটো জায়গা সেটা বুঝতে যেন ভুল না হয়। তাই যারা রেপার্টরি বিভিন্ন কোর্স করছেন, প্রোগ্রাম করছেন, আল্লাহর রস্তে একটু বুঝে শুনে এটাকে খাটিয়ে সামনে আগিয়েছে। নিশ্চয়ই আমার এই কথাগুলোর দ্বারা আপনারা উপকৃত হলেন। যদি উপকৃত হন, অবশ্যই আমাকে জানাবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।